সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই সবচেয়ে প্রকৃত সুখী। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকাল থেকে তো একদম প্রচুর বাতাস শুরু হয়ে গেছে। তো বাতাসের মধ্যে স্বামী ছুটছে ফার্মের দিকে, আর আমি জানালা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল, আর আমাদের সুপারি গাছটা বাতাসে একদম হেলে গেছে, মানে বাতাসে বৃষ্টি নিয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি বাতাসের পর পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছিল। মৃদু বাতাস, সাথে সবুজের সমারোহ, অন্যরকম একটা সুন্দর পরিবেশ। তারপর হচ্ছে ছেলেকে নিয়ে বের হয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। ছেলে তো মানে কি বলবো, আর সাইকেল চালানো দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যায়। তো কেমন করে যে সাইকেল চালায়, ওই যে দেখেন অবস্থা। তো যাই হোক, ছেলে আগে আগে যাচ্ছিল, আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। অনেকদিন পরে এমন সুন্দর একটা সকাল দেখতে পেলাম, মানে নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। আসলে কয়েকদিন যাবত তো প্রচুর রোদ থাকে সারাদিন, তারপর আবার প্রচুর গরম, এর মাঝে একটু বাতাস আর বৃষ্টিতে পুরো দুনিয়ায় ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে এসে আবার ফার্মে গিয়েছিলাম স্বামীর কাছে পান নিয়ে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগির কাণ্ড কারখানাগুলো দেখতেছিলাম। তারা মানে খাবার খায়, আবার একটু তাকিয়ে থাকে, আবার খাবার খায়, মানে উনারা যে কি করবে সেটাই মনে হয় বুঝতে পারে না। তো যাই হোক, তো পরে একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। চুলায় ডাল বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে একটু ঘুটনি দিয়ে এখন ঘুটে নিচ্ছি। আমি রীতিমতো মানে শরীরের যতটুকু শক্তি আছিল সবটুকু দিয়ে ঘুটে নিচ্ছি। এদিকে আমার ঘোটা শেষ, এখন হলুদ দিয়ে নিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর সজনে গুলো দিয়ে দিব। সজনে ডাঁটা কিন্তু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি প্রতিদিনই বলি যেদিনই রান্না করি। তো আমার কাছে ভীষণ ভীষণ পছন্দ, আমার ছেলেও খুব পছন্দ করে। এদিকে কলিজা পরিষ্কার করার জন্য চুলায় দিয়ে দিয়েছি, একটু গরম হলেই একদম সব ময়লা বের হয়ে যাবে। তো যাই হোক, আবার চুলায় কড়াই বসিয়েছি, রান্না করব হচ্ছে কলিজা। তো তেল, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবণ সবকিছু দিয়ে সুন্দর করে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হতে থাক, এদিকে আমার ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে, মানে ডাল রেডি। আর এখানে পেঁয়াজ ভেজে তারপর আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে একটু পানি দিয়ে তারপর ভালোভাবে মশলাটা কষাবো। আর কি বলবো, গরম আসতেই পারলো না, তার আগেই কারেন্টের যে অবস্থা, এমনিতেই রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে। মানে সাইডে যে আমাদের রান্নাঘর করা হয়েছে ওইটার চাল দেওয়াতে রান্নাঘরটা একদম পুরো অন্ধকার থাকে, মানে লাইট জ্বালানোর পরেও কেমন অন্ধকার অন্ধকার হয়ে যায়, তার ভিতরে থাকে না কারেন্ট, কি একটা অবস্থা। তো যাই হোক, আমি কলিজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে। তো এখন হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে জাল দিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নিব। তো মাশাআল্লাহ, যে কালার দেখা যাচ্ছে খেতে কেমন হবে আল্লাহ জানে। তো রান্নার সময় দুই ভাইস্তা এসে বলতেছে, কাকি ঝড়ে দুইটা বাচ্চা পড়ে গেছে গাছ থেকে। তো ওরা খালি কান্নাকাটি করতেছে, ছেলে তো মানে দিবেই না। পরে আমি যে তারের উপর বসিয়ে রেখেছি, এখানে হচ্ছে তিনটা, পরে আরেকটা পাওয়া গেছে। তো যাই হোক, মা ছাড়া বাচ্চাকে কিভাবে পালে। পরে খেতেও বসে গেছি। আবার বিকেল বেলা একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম। বিকেল বেলা হাঁটাহাঁটি করতে তো ভালোই লাগে। এই যে বাচ্চাগুলো আবার আমি কবুতরের কূপের উপর বসিয়ে দিয়েছি যাতে মা নিতে পারে। তো বাচ্চারাও খেলাধুলা করতেছিল, আর আমি চতুর্দিকে হাঁটাহাঁটি করতেছিলাম। পরন্ত বিকেল বেলা হাঁটতে কিন্তু ভালোই লাগে। তো চতুর্দিকে যেহেতু ধান ক্ষেত, মানে ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে ভালো লাগতেছিল। আর এই যে একটা বিড়াল, মানে কালোর ভিতর সাদা, দেখতেও সুন্দর লাগছে। পরে রাতের বেলা স্বামীকে নাস্তা দিয়ে দিয়েছি, রুটি আর চা। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।